আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজ এবং রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ এই দুটো কলেজের জন্য যে এক্সাম হতে চলেছে ফর লেকচারার, বিভিন্ন ট্রেডের উপর, ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর এবং আমাদের ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, তার সিলেবাস এবং এক্সামের ডেট, টাইম, ভেন্যু পাবলিশ করে দিয়েছে। তো আমি এখন তোমাদের সামনে বলবো, দুটো পলিটেকনিকের ক্ষেত্রেই আমি তোমাদেরকে জানাবো। তো সর্বপ্রথম আমি চলে যাচ্ছি আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজের সিলেবাসটা, যেটা বলেছে সিলেবাস ফর রিটেন টেস্ট ফর দ্য পোস্ট অফ ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর অল ডিসিপ্লিন অ্যান্ড ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট অল ডিসিপ্লিন। অর্থাৎ ওয়ার্কশপ ইনস্ট্রাক্টরের সব ডিসিপ্লিনের জন্য সেম সিলেবাস, ল্যাব অ্যাসিস্ট্যান্টের জন্য সেম সিলেবাস। ওই একই রকম কোশ্চেন হবে, যেখানে সিলেবাসের মধ্যে তোমাদের থাকছে ইংলিশ, অ্যারিথমেটিক অ্যান্ড রিজনিং, যেটা ওই পিএসসির সিলেবাসে যাচ্ছিলো তাই, ফিজিক্স, কম্পিউটার সায়েন্স, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। শুধুমাত্র এরকম মেনশন করছে, এর মধ্যে থেকে কোশ্চেন যা ইচ্ছা থাকতে পারে। ক্লাস 10 স্ট্যান্ডার্ড, অর্থাৎ ইংলিশ, তোমাদের ফিজিক্স, অ্যারিথমেটিক, এগুলো ক্লাস 10 যেটা আছে মাধ্যমিক লেভেলের কোশ্চেন থাকবে। রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ, ওদের ক্ষেত্রেও সিলেবাসটা সেম। লেকচারারের সিলেবাস দেয়নি, তো আমার যেটা মনে হয় লেকচারারের সিলেবাস ট্রেড হিসাবে হবে, অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং হলে সিভিলের, মেকানিক্যাল হলে মেকানিক্যাল, যার সাবজেক্ট আছে তার উপর বেস করে হবে। এক্সাম হবে এমসিকিউ প্যাটার্নের 1 ঘন্টা করে, এবং কত মার্কসের এক্সাম হবে সেটা জানায়নি, সেটা নির্দিষ্ট অ্যাডমিট কার্ডে লেখা থাকবে বলে দিয়েছে। তো এই ছিল সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন। এবার ভেন্যু সম্বন্ধে চলে যাব। ভেন্যুগুলোতে আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজের ভেন্যুটা প্রথমে দেখে নিব। সেখানে লেকচারার যেটা রয়েছে তাদের এক্সাম হবে 22/7/2024, 11টা থেকে 12টা, 1 ঘন্টা। ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর যাদের আছে তাদের হবে 23 তারিখে 11টা থেকে 12টা, আর ল্যাব অ্যাসিস্ট্যান্টের হবে 24 তারিখে 11টা থেকে 12টা। এখানে লেকচার ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ভেন্যু দিয়ে দিয়েছে অলরেডি, তোমাদের অ্যাডমিট কার্ডেও ভেন্যু মেনশন থাকবে। ক্যালকাটা টেকনিক্যাল স্কুল, এসএন ব্যানার্জি রোডে পড়ে। ফিজিক্সের ক্ষেত্রেও তাই। লেকচারার ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেটার ক্ষেত্রেও তাই। সিভিল ইঞ্জিনিয়ারিংটা হবে এপিসি রায় পলিটেকনিক, ঠিক আছে, যাদবপুরে যেটা আছে, আচার্য প্রফুল্লচন্দ্র রায় পলিটেকনিক, সেখানে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের হবে ওই এপিসি রায়তেই। ম্যাথামেটিক্সের হবে জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিকে। আর কেমিস্ট্রির হবে সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক। আর ল্যাব অ্যাসিস্ট্যান্ট যেটা সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, তিনটারই হবে ক্যালকাটা টেকনিক্যাল স্কুলে। আর ওয়ার্কশপ ইনস্ট্রাক্টরদের হবে ক্যালকাটা টেকনিক্যাল স্কুলে। চলে যাব রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ, বেলঘরিয়া। এদের ওই একই ডেটে এক্সামগুলো হবে, শুধু টাইমগুলো আলাদা। ফর সেকেন্ড হাফে, অর্থাৎ 2টোর থেকে। তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 2টো থেকে 3টে 22 তারিখে ক্যালকাটা টেকনিক্যাল স্কুলে হবে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের 22 তারিখেই 2টা থেকে 3টা এপিসি রাইতে হবে। আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের 2টো থেকে 3টা, তাদেরও তাই। অর্থাৎ যারা 2টো করে 2 জায়গার অ্যাপ্লিকেশন ফর্ম ভরেছে তারা একই জায়গায় এক্সাম দিতে পারবে, এটা একটা সুবিধা আছে। ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর 23 তারিখে 2টা থেকে 3টা হবে ক্যালকাটা টেকনিক্যাল স্কুলে। ল্যাব অ্যাসিস্ট্যান্টে যারা ভরেছে তাদেরও ওই 24 তারিখে 2টা থেকে 3টা ক্যালকাটা টেকনিক্যাল স্কুলে হবে। অর্থাৎ তোমরা দুটো পলিটেকনিকের ক্ষেত্রেই তোমরা কিন্তু এক্সাম দিতে পারবে। একই ডেটে এক্সাম হলো, ডেটটা সেম, টাইমিং দুটো আলাদা, একই জায়গায় তোমাদের এক্সাম হচ্ছে। তাই ছিল আপডেট। অ্যাডমিট কার্ডের লিঙ্ক দিয়ে দিয়েছে, তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নাও, করে সেখানে আরও ডিটেলস তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ পুরো ভিডিওটা রাখার জন্য। নেক্সট কোনো আপডেট আসলে অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো। তাছাড়া নিয়মিত আমার টেলিগ্রাম গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, ফেসবুক পেজ গ্রুপ রয়েছে, ওগুলো ফলো করবে। তার সাথে সাথে ইউটিউবে কমিউনিটি পোস্ট যেটা রয়েছে সেটা ফলো করবে। যখনই কোনো পিডিএফের মারফত বা নোটিশ আসবে, আমি কমিউনিটি পোস্টে সর্বপ্রথম আপলোড বা পোস্ট দিয়ে দেই।